আজ রাজপুত্র তার ভবিষ্যতের রানী নির্বাচন করছিলেন। সমস্ত মেয়েদের কঠোরভাবে সাজগোজ করতে বা কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল। একজন মহিলা পরিদর্শক তাদের প্রত্যেককে পরীক্ষা করছিলেন। প্রতিটি মেয়েকে একটি সাদা কাপড়ে ঠোঁট চাপতে হতো। কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটছিল। যেই হোক না কেন, কাপড়ে সবসময় একটি ঠোঁটের ছাপ দেখা যাচ্ছিল। এক মেয়ে বলল যে সে একেবারেই কোনো প্রসাধনী ব্যবহার করেনি এবং পুনরায় পরীক্ষা করার অনুরোধ করল। পরিদর্শক আবার কাপড়টি ঘষলেন এবং ছাপটি আরও একবার দেখা গেল। কেউ কিছু প্রশ্ন করার সাহস পাচ্ছিল না, কারণ তাদের মধ্যে একজন ধনী, সম্ভ্রান্ত মেয়ে ছিল যার নির্বাচন ইতিমধ্যেই নির্ধারিত ছিল। কিছুক্ষণ পর পরিদর্শক সেই সাত মেয়েটিকে তার মুখ পরিষ্কার করতে বললেন। সে যখন তাদের দেওয়া রুমালটি নিল, তখন একটি অদ্ভুত ফুলের গন্ধ পেল। সে সাথে সাথেই বুঝতে পারল যে এটি বিষাক্ত ছিল। রুমালটি স্পর্শ করার সাথে সাথেই তার হাতে ফোস্কা দেখা গেল। তার পাশে দাঁড়ানো একজন দয়ালু মেয়ে দ্রুত নিজের পরিষ্কার রুমাল এগিয়ে দিল এবং তাকে পরীক্ষাটি পাস করতে সাহায্য করল। দ্বিতীয় রাউন্ডে একজন মূর্ধতন কর্মকর্তাকে কেবল মুখ দেখে মেয়েদের নম্বর দিতে হতো। কিন্তু মেয়েটি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। তার চোখ প্রথমে মুখের দিকে তাকাচ্ছিল না, তারা কোমরের ফিতাগুলোর দিকে তাকাচ্ছিল। শুধুমাত্র ধনী সম্ভ্রান্ত মেয়েটির ফিতায় একটি লাল বিন্দু চিহ্নিত করা ছিল। মেয়েটি সঙ্গে সঙ্গে তার ছোট্ট সুচটি বের করল, নিজের আঙুলে বিধিয়ে দিল এবং নিজের রক্ত ব্যবহার করে তার ফিতায় একই লাল চিহ্ন তৈরি করল। যখন কর্মকর্তা তার কাছে পৌঁছালেন, তিনি ভুল করে তাকে সেই সম্ভ্রান্ত কন্যা মনে করলেন এবং জোরে তার প্রশংসা করে বললেন যে তার মধ্যে রাজকুমারীর সত্যিকারের উপস্থিতি আছে। আশেপাশে সবাই হতবাক হয়ে গেল। শেষে সে নির্বাচনে জয়ী হল এবং রাজকুমারের বধূ হিসেবে নির্বাচিত হল।